হ্যালো বন্ধুরা, সবাই গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল দেখো তোমাদের সামনে চলে এসেছি। দেখি আজকে সকাল সকাল কি হচ্ছে। চলো যাই রান্নাঘরে। কি রান্না হচ্ছে আজকে দেখি। ও বাবা, এদিকে সব দুধ টুধ জাল দেওয়া হয়ে গেছে। বাবা কত দুধ! ও অবশ্য দই বসানো হবে ওই জন্য। এই যে আমাদের বাড়িতে দুটো বাচ্চা আছে, ওরা দই খায়। এটা দই বসানো আর এটা দুধ খাওয়ার জন্য। ও সকাল সকাল তো দেখতে পাচ্ছি অলরেডি পুঁই শাক হচ্ছে। পুঁই শাক কি দিয়ে? চিংড়ি মাছ দিয়ে? ও এই তো, হ্যাঁ দেখতে পাচ্ছি চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে। বাহ, তোমাদের কেমন লাগে সবার পুঁই শাক? আমার তো আগে ভালো লাগতো না, তবে এখন ভালো লাগে। মার হাতে রান্না খাওয়ার পর এখন ভালো লাগে পুঁই শাক। আগে পুঁই শাক একদম দেখতেই পারতাম না, পুঁই শাক দেখলেই রাগ ধরতো। এইটা কি আছে? মটন। আরে সাবাস, দারুণ ব্যাপার, পুরো রেয়াজি। আচ্ছা তাহলে মটন আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, দারুণ ব্যাপার। আর দেখি বাচ্চা দুটো কি করছে। আজকে রবিবার না, যদিও আজকে ওয়েডনেসডে, সেই কারণে আজকে আমার জন্টির ছুটি আছে, সেই কারণে আজকে এই মেনু মটন। এই যে বড়টা। ছোটি, ছোটি সারাদিন ঘুমিয়ে থাকবি তুই? হ্যাঁ, আবার এখন আমার কথা শুনে জেগে বসে আছে, হাত দুটো ভেতরে ঢুকিয়ে। ঠান্ডা লাগছে না কি রে তোর আবার? এই ঘরের মেঝেটা তো ঠান্ডা, আবার এসি চলছিল না, ওই জন্য। ছাদে গিয়ে পটি টটি করে এসে এখন সেই যে শুলো, ব্যাস হয়ে গেল সেই দুপুরবেলা খাওয়ার সময়। এই যে আবার ছোটোটা। চিকু, চিকু তুমি ওখানে বসে আছো কেন বাবা চুপ করে? তুমি তো শান্ত হয়ে চুপচাপ বসে আছো, শান্ত বাচ্চা হয়ে। হ্যাঁ, তুমি একটু শান্ত বাচ্চা। হ্যাঁ, বলি বাবালে, বলি বাবালে। ওকে একটু মাথায় হাত দিলেই ব্যাস হয়ে গেল। এবার দেখো, এই যে মাথায় হাত দিয়েছি, ওর একটু সামনে চলে আসবে। দেখো, ও বাবা, ও বাবা, অনেক অনেক চুমু লাগো, অনেক অনেক চুমু দিতে হয় ওকে, অনেক অনেক চুমু। সারাদিন আমাকে পাগলের মতন খুঁজবে। আমি যদি একটু বাথরুমে যাই, আমি যদি একটু এদিক ওদিক ছাদে যাই, কোনো কাজ করি, ব্যাস ও আমাকে পাগলের মতন খুঁজবে। আজকের দুপুরের মেনুটা দারুণ। আজকে স্মিথের ছুটি আছে, সেই কারণে আজকে এই মটন। তো তোমাদের কি কি মেনু তোমরা কমেন্ট বক্সে জানাও অবশ্যই। অবশ্য আমাদের ছুটির দরকার পড়ে না, আমাদের যখন ইচ্ছে হয়, একটু ভালো লাগে, খেতে ইচ্ছে করে, তখনই মটন চলে আসে বাড়িতে। তবে বেশি রেড মিট তো খাওয়া বারণ, আমার তো একদমই বারণ, ভীষণ পেটের সমস্যা। তো যাই হোক, লোভ কি আর সামলানো যায়, তাও খাই, এই আর কি। এ দেখো আমার জন্য কাজ রেডি হয়ে গেছে। এই যে আদাটা বেটে দিতে হবে এখন একটু, এইটুকুই যা সামান্য কাজ, রান্নাবান্না তো কিছুই করিই না। এদিকে পেঁয়াজটা একটু কাটতে হবে। বেসিক্যালি আমি রান্নাবান্না তেমন কিছু করি না, আর পারিও না। সবথেকে বড় কথা, রান্নাবান্নায় কোনো ইন্টারেস্টও নেই। যা করে সব মাই করে। যা তোমরা আমার ইউটিউব চ্যানেলে যেসব রান্না ভিডিওগুলো দেখো, সবই মাই করে। আমি একটু ভিডিও টিডিও করি, এই আর কি। তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, রান্নার পদ্ধতিটা শেয়ার করি, এই যা। আমাদের অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে। মটন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমাদের বাড়িতে আবার সকাল সকাল একজন আড্ডাও দিতে চলে এসছে, আবার লজ্জা পাচ্ছে, খুব প্রচণ্ড লজ্জা পেয়ে গেছে। সকাল সকাল একটু আড্ডা দিতে চলে এসছে, আর কি কিছু না তেমন, এই কাজের ফাঁকে একটু হালকা ভাবলো এদিক দিয়ে একটু ঘুরে যাই। আমরা এখন একটু চা বসাই। ওপরে মিস্ত্রিরা যে এদের জন্য, প্লাস এই যে
আমার যে গেস্ট এসছে, এই যে সোনাদি, তার জন্য আর স্মিতের জন্য খানিকটা করব, মাও খাবে। চলো চাটা বসাই। দুধ চা, আমাদের বাড়িতে খুব দুধ চা হয়। মাপ মতন বসিয়ে দিয়েছি চা, এবারে দিই চিনি। দাঁড়াও, সারাদিন এই টুকটাকি কাজ করতে হয়, তেমন কিছু নয়। পাঁচ ছ কাপ চা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। দেখো সবাই, আমার বউ এখন ঘর পরিষ্কার করতে ব্যস্ত। দেখতে পাচ্ছ, চেয়ার টিয়ার খাটে তুলে ঘর পরিষ্কার করছে। লোমের বাড়ি। এই যে নিচে আর একজনকে দেখো, পাইপ নিয়ে বসে আছে, আর উঁকি মেরে দেখছে। দেখতে পাচ্ছ, চারিদিকে লোমে লোম। ঘর পরিষ্কার করছে এখন। এই যে একটা ঘর হয়ে গেছে, আবার আর একটা ঘর চলছে। আবার ঘাম পুচ্ছে। মাঝে মাঝে পরিষ্কার না করলে পুরো নোংরা হয়ে যায়, লোমে লোম। এমনি তো ধুলো হয় না, লোম। লোম ছাড়া আর সেরকম কোনো সমস্যা নেই, শুধু লোম। যেখানেই তাকাবে লোম। কেন তোষক তুলে তুলে পরিষ্কার করছে। দেখি এবার খুলি ভেতরটা, কিরম নোংরা। ই বাবা, লোমে লোম, চিকু সর, ইস, দুনিয়ার লোম। হাওয়ায় ওরকম হয়ে গেছে ওটা। ই ভগবান, কি লোম। ডাস্টবিনে ফেলা হবে, বাপরে বাপ, ডাস্টবিন ভর্তি হয়ে যাবে এত লোমে। ইস, তোমরা শুধু দেখো লোম। লোম নিয়ে সংসার, এই দেখো লোম। দেখেছো, শুধু লোম আর লোম।